মাধ্যমিক 2026-এর মেধা তালিকায় এবার বড় চমক পূর্ব বর্ধমান জেলায়। মেমারি শহর আজ উৎসবের মেজাজে, আর এই আনন্দের নেপথ্যে রয়েছে এক কৃতি ছাত্র সৃজন দাস। মেমারি প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুলের এই ছাত্র 688 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে। সৃজনের এই সাফল্যের নেপথ্যে কোনো জাদু মন্ত্র নেই, আছে এক সুশৃঙ্খল জীবন এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন। বাবা পেশায় একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। তাদের যোগ্য তদারকিতেই আজ সাফল্যের এই শিখরে সৃজন। তবে তার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা তার দাদা, যিনি বর্তমানে ডাক্তারি পড়ছেন। দাদার কঠোর পরিশ্রম আর সাফল্যই সৃজনকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সৃজন বরাবরই কৌশলী। সে জানায়, বাড়িতে 4 জন অভিজ্ঞ গৃহশিক্ষক তাকে নিয়মিত গাইড করতেন। সেই সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অসামান্য সহযোগিতা তাকে প্রতিটা বিষয় সহজভাবে বুঝতে সাহায্য করেছে। তবে সৃজনের সবথেকে প্রিয় বিষয় গণিত, আর এই গণিতের দখলই আজ তাকে এই বিশাল স্কোর অর্জনে সবথেকে বেশি সহায়তা করেছে। তবে সৃজন মানেই কি সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে থাকা? একদমই না। মেধার পাশাপাশি সৃজন একাধারে মাঠে লড়াকু সৈনিক আর শিল্পমনা এক কিশোর। অবসর সময়ে ক্রিকেট খেলা তাকে যেমন মানসিক সতেজতা দেয়, তেমনই গান শুনে নিজেকে শান্ত রাখতে ভালোবাসে সে। শুধু তাই নয়, পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়ার নেশা তার জ্ঞান পিপাসাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলেছে। সৃজন দাসের এই অভাবনীয় সাফল্যে আজ খুশি মেমারি প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গোটা এলাকা। মেধার পরিশ্রমের যে কোনো বিকল্প নেই, মেমারি সৃজন দাস আজ আরও একবার তা প্রমাণ করে দিল। প্রাইম নিউজের পক্ষ থেকে কৃতি সৃজনের জন্য রইল অনেক অনেক অভিনন্দন এবং আগামীর শুভকামনা। হ্যাঁ, সত্যি অবশ্যই খুব ভালো লাগছে। প্রথমে খবরটা জানতে পেরে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ভালো লাগছে। কত নম্বর পেয়েছো? আমি 688 নম্বর পেয়েছি 700-এর মধ্যে। কোন সাবজেক্টে বেশি প্রিয়? আমার ম্যাথমেটিক্স খুব ভালো লাগে করতে। ফুল মার্কস আগামী পেয়েছি। দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ, ডাক্তারি বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। মা এমনি বাড়িতেই থাকেন। দাদু বয়স হয়েছে আর দাদা এমবিবিএস পড়ছে। আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আমার গৃহশিক্ষকরা, বাড়ির সকলে আমাকে খুব সাপোর্ট করেছেন। গৃহশিক্ষক কে রয়েছে? হ্যাঁ, গৃহশিক্ষক আমার 4টি বিষয়ের গৃহশিক্ষকরা ছিলেন। আচ্ছা। যেমন আমার সমরজিৎ স্যার ছিলেন, বিদ্যুৎ স্যার ছিলেন, সূর্য স্যার ছিলেন, নিখিল স্যার ছিলেন, প্রিয়া ম্যাডাম ছিলেন। এরকম করে সব ছিলেন, আমাকে খুব সাহায্য করেছে। আর স্কুলের শিক্ষকদের কাছ থেকে কিরকম সাহায্য পেতে? হ্যাঁ, সত্যি স্কুলের শিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছে। স্কুলে এলে কোনো বিষয় বুঝতে না পারলে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এক্সট্রা টাইম ধরে আমাকে করিয়ে দেওয়া, এগুলো খুব করেছেন। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? সেরকম তো কোনো নিয়ম ছিল না, তবে করতাম। ভালোই পড়াশোনা করতাম, যতক্ষণ না হতো ততক্ষণ তো পড়তেই হবে। গান খেলাধুলা ভালো লাগে? হ্যাঁ, খেলাধুলা করতে তো ভালো লাগে, কিন্তু টাইম তো অতটা পেতাম না। তবে গান শুনতে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে। কি খেলা ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে। আর কি গান ভালো লাগে? হ্যাঁ, গান এখনকার দিনে যে সমস্ত গান, বাংলা গান সবই শুনি, এরকম কোনো নিয়ম নেই। আর গল্পের বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, গল্পের বই ভালো লাগে, ডিটেকটিভ গল্প যে সমস্তগুলো। আচ্ছা, সময় পাও গল্পের বই পড়ার? হ্যাঁ, পরীক্ষার আগে পেতাম না, তবে এখন পরীক্ষার পর যে 1 মাস ছুটি পেলাম, খুব গল্প বই পড়েছি। অত্যন্ত মেধাবী ছেলে, পড়াশোনা প্রথম থেকেই খুব ভালো ছিল এবং খুব অনুগত ছিল। আর আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, বিষয় শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওর মেধা অনুসারে যা যা আমাদের করণীয় সেগুলো বিষয়গুলো আমরা সাহায্য করেছি। কিছু আমাদের টিউটোরিয়াল ক্লাসও হয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি ভুল ত্রুটিগুলো, এবং আস্তে আস্তে ও এইভাবেই উন্নতি করে আজকে ওই সাথে করেছিলেন। সৃজনে মেধাবী ছিল, ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা ছিল অবশ্যই, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে করবে এটা আমাদের এতটা আশা ছিল না। যাই হোক, ও 10ম স্থান অধিকার করেছে, আমাদের খুবই ভালো লাগছে।